আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমি কৃত্রিম উপগ্রহের বেগ কিভাবে নির্ণয় করতে হয় তা আমি বের করে দেখিয়েছিলাম। তো আসো আজকে আমরা কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল এবং ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় এটি থাকবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তার আগে আমরা একটা চিত্র দেখি। সেটা হচ্ছে গত লেকচারে আমি যে চিত্রটি দিয়েছিলাম সেটি ছিল এরকম। একটা পৃথিবী ছিল। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি উচ্চতা, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি ব্যাসার্ধ আমি দিয়েছিলাম। তারপরে এটা থেকে একটি এজ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ অথবা স্যাটেলাইট আমি দিয়েছিলাম, তাই না? তাহলে এই স্যাটেলাইটটি কেন্দ্র থেকে এখান পর্যন্ত কতটুকু উচ্চতায় আছে? আর প্লাস এইচ উচ্চতায় আছে এবং সেটি একটি নির্দিষ্ট ব্যাসার্ধ মানে আর প্লাস এইচ নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তাহলে তার এখানে উচ্চতাটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে কত? আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা জেনেছিলাম কৃত্রিম উপগ্রহের বেগ ভি সমান রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা তুমি আরেকটা জিনিস দেখো তো, যখন কোনো একটা বস্তু আরেকটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তাহলে তার এই কক্ষপথটা কি? একটা বৃত্তের পরিধি। ঠিক আছে, তাহলে এই কক্ষপথটা যদি একটা বৃত্তের পরিধি হয়, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি? 2 পাই আর। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতেছে বৃত্তাকার পথে, তাহলে এই যে এই দূরত্ব পুরোটাকে আমরা কি বলতে পারি? 2 পাই আর প্লাস এইচ। দেখো এই আরটা ছিল কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধ। তাহলে কৃত্রিম উপগ্রহটা যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে তার যে দূরত্বটা কি বা ব্যাসার্ধটা কি? আমরা আর প্লাস এইচ। তাহলে আমরা পুরোটা পাচ্ছি কি? পরিধি 2 পাই আর প্লাস এইচ। আচ্ছা, এখন কৃত্রিম উপগ্রহের এই ব্যাগটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ব্যাগ নির্ণয়ের সূত্র কি বলো? ব্যাগ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি সমান সরণ বাই সময়। তাহলে এটাকে যদি আমরা সরণ হিসেবে ধরি, যেমন ধরো এখান থেকে এই স্যাটেলাইটটা ঘুরতে 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 আবার এখানে আসতেছে, তাই না? তাহলে এটা একটা তার সরণ সে অতিক্রম করতেছে। এই জায়গাটাকে আমরা বলতে পারি 2 পাই আর প্লাস এইচ এবং তার সময়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কোনো একটা বস্তু যদি তার একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার যদি সে ওই বিন্দুতে আসে, তাহলে এটা একটা কি? আবর্তন। ঠিক আছে, এই আবর্তনটা সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলে কি? আবর্তন কাল। তাহলে এই যে স্যাটেলাইটটা এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরতে 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 যখন এখানে আসবে, তখন সে একটা সময়ে একটা নির্দিষ্ট সময় পরে আসবে, ওই সময়টাকে আমরা কি বলবো? আবর্তনকাল। তাহলে এই কৃত্রিম উপগ্রহের আবর্তনকালকে আমরা বলতে পারি কি? বড় হাতে টি। দেখো এখানে বেগ পাচ্ছি বি সমান রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, আর এখানে বি সমান পাচ্ছি কি? 2 পাই আর প্লাস এইচ বাই কি? টি। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা এক করি, আমরা লিখতে পারি 2 পাই আর প্লাস এইচ বাই টি ইকুয়াল রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। ঠিক আছে, তখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি তুমি উল্টায় ফেলো, তাহলে উপরে টি নিচে কি? 2 পাই আর প্লাস এইচ, আর এখানে থাকতেছে রুট ওভার আর প্লাস এইচ বাই কি? জি এম। কারণ এটা উল্টাইলে এই পাশটাও কি তোমাকে উল্টাতে বা বিপরীতকরণ করতে হবে। আচ্ছা, এখন শুধু টিকে রাখো, ওই পাশে আমরা লিখতে পারি 2 পাই আর প্লাস এইচ, মানে এটা টির সাথে ছিল ভাগ আকারে, ওই পাশে যাওয়ার পর সে কি হয়ে গেছে? এটার সাথে এটা গুণ হয়ে গেছে, আর প্লাস এইচ বাই কি? জিএম। এখন তুমি ইচ্ছা করলে এই সূত্রটা দিয়েই আবর্তনকালটি বের করতে পারতেছো। আবর্তনকাল মানে হচ্ছে স্যাটেলাইটটা এখান থেকে যাত্রা শুরু করে আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার এখানে আসবে। তাহলে ধরো তুমি যে স্যাটেলাইটটা পৃথিবীর পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করছো, সেটা এখান থেকে যাত্রা শুরু করে আবার একটা নির্দিষ্ট সময় পর তার আবার পূর্বের অবস্থায় আসতেছে, তাহলে সে কত সময় পরে আসতেছে
সে কি 24 ঘন্টা পরে আসতেছে নাকি 48 ঘন্টা পরে আসতেছে না 72 ঘন্টা পরে আসতেছে, এটা তুমি বের করতে পারবা এই টি দিয়ে। ঠিক আছে, এই টিটা বের করতে গেলে তোমাকে কি জানতে হবে, এই উচ্চতাটা জানতে হবে। তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম এই উচ্চতার উপর ভিত্তি করে আমরা বেগ নির্ণয় করতে পারতেছি, ঠিক অনুরূপভাবে উচ্চতার উপর ভিত্তি করে আমরা এখানে পর্যায়কাল টিও কি বের করতে পারতেছি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এটাকে তুমি আরেকটু ছোট করতে পারো ইচ্ছা করলে, রুট ওভার 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। মানে তুমি যদি এগুলাকে রুট ওভারের ভিতরে নিয়ে যাও তাহলে এভাবে তুমি লিখতে পারো। আর এটা তুমি অবশ্যই ম্যাথের সমীকরণে বা ম্যাথের ক্যালকুলেশন তোমরা জানো, তাই আমি এটা নিয়ে আর ব্যাখ্যা করতেছি না, যেহেতু আমার এখানে জায়গা সংকলন। ওকে, অনুরূপভাবে তুমি এই পর্যায়কাল থেকে তুমি এইচ বের করতে পারো, আবার এইচ জানা থাকলে টি বের করতে পারো। মানে কি, মানে তোমার যদি পর্যায়কাল জানা থাকে যে একটা স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে 14 ঘন্টা পর পর তার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, তুমি ওই 14 ঘন্টা এখানে যদি জানো, টির মান বসাইলে তুমি এখানে কি এইচ বের করতে পারবা। মানে এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সে কতটুকু উপরে আছে। তাহলে যাই হোক, তুমি এখন এইচটাকে যদি তুমি বের করতে চাও তাহলে এই সমীকরণটাকে আবার অন্যরূপ নিতে পারো, যেমন আর প্লাস এইচ, এই যে এই জায়গাটাকে রেখে ওই পাশগুলোকে সাইড চেঞ্জ করবা, সাইড চেঞ্জ করার পর তুমি একটা সমীকরণ পাবা। সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি যেমন, আসো জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3, মানে এটা ঘনমূল মাইনাস আর। তাহলে তুমি এখানে পর্যায়কাল টি বসানোর পর তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় স্যাটেলাইটটা আছে সেটা তুমি খুব সহজেই বের করতে পারতেছো। তাহলে আমরা এখান থেকে আমরা কি দুটি সূত্র পাচ্ছি, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সে কতটুকু উচ্চতায় আছে, যদি তুমি পর্যায়কাল জানো তাহলে বের করতে পারবা। আর আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একটা কতটুকু নির্দিষ্ট উচ্চতা আছে সেটা তুমি জানো, এখন তুমি পর্যায়কাল টি বের করতে পারবা। তাহলে আমরা এইখান থেকে দুইটা সূত্র পাচ্ছি এবং পূর্বের আলোচনা থেকে আমরা এখানে আরেকটি সূত্র পাচ্ছি। তাহলে এই তিনটি সূত্র দিয়ে তুমি খুব সহজে কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা আছে সেটা তুমি বের করতে পারতেছো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যেমন ভূস্থির উপগ্রহ। ভূস্থির কি জানো তোমরা? ভূস্থির হচ্ছে, আমরা জানি পৃথিবী যখন তার নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বলি কি আহ্নিক গতি। মানে আমাদের আহ্নিক গতিটা হচ্ছে 24 ঘন্টা পৃথিবীর, ঠিক আছে? কারণ 24 ঘন্টা পর পর পৃথিবী তার পূর্বের অবস্থায় আসে, যেমন দিন রাত হয়। যেমন আজকের রাতে 12টা, এই 12টা আবার এই সেম সময়টা আবার আসতে গেলে 24 ঘন্টা পরে আসবে, তাই না? যে পৃথিবী তার নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতেছে, এই ঘূর্ণনটাকে আমরা বলি কি আহ্নিক গতি। তো পৃথিবীর সাথে সাথে যদি স্যাটেলাইটটাও ঘুরে, সে যদি 24 ঘন্টা নিয়ে ঘুরে, পৃথিবীর সাথে সাথে ঘুরে, তাহলে পৃথিবী থেকে তাকে দেখতে স্থির মনে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেমন কি তুমি এটা ঘুরতেছে, ঠিক আছে, এটার সাথে সাথে তুমি এটাও ঘুরতেছো, তাহলে এখানে যদি কোনো একটা ব্যক্তি থাকে সে যদি দেখে তাহলে এই স্যাটেলাইটটাকে স্থির মনে হবে, কারণ পৃথিবী 24 ঘন্টায় ঘুরতেছে, এই পৃথিবীর উপরে স্যাটেলাইটটাও কি 24 ঘন্টা নিয়ে ঘুরতেছে। এই ধরনের স্যাটেলাইটগুলোকে আমরা বলবো কি ভূস্থির উপগ্রহ অথবা স্যাটেলাইট। এই ভূস্থির বের করতে চাইলে তোমাকে এখানে পর্যায়কালের জায়গায় 24 ঘন্টা বসাতে হবে এবং তুমি এটা সেকেন্ডে নিতে পারো, তারপর তুমি এখানে এইচ বের করবা। তাহলে ভূস্থির উপগ্রহ বানাতে চাইলে তোমাকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিতে হবে, কত উচ্চতায় নিতে হবে সেটা তুমি এই সূত্রের সাহায্যে খুব সহজে বের করতে পারবা, অথবা তুমি এই সূত্রের সাহায্যে বের করতে পারো। এখানে 24 ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে বসানোর পর তুমি এখানে কি এইচ বের করতে পারতেছো খুব সহজেই। তাহলে আজ এই পর্যন্তই।